এই গরু কত কেনা ছিল? 75। লাভ হয়ে তো বলে পার হবে, পার হবে 10 হবে কি পার হবে, 10ও পার হবে। গোস্ত আছে তো এসে বলি এই আসতে 5 মন লোডও তো হয়েছে, বেচা যায়। সামনের চামড়াটা টানি দেখো তো, সামনের চামড়াটা হ্যাঁ ওইখানে 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 তার উপরে সাইডে, হ্যাঁ ওইখানে। টাইট না ঢিল? টাইট, টাইট হয়েছে। কম বেশি 1 লাখ যাবে, 4 মন পার আছে তো। 1 লাখ 5-10 মানে বেচা কিনাতে যা হয় আর কি। পাড়ি খবর দাও, সমস্যা নেই। কোনটা গরু বেশি অত্যাচার করেছে? ইসু আলী, এই গরুটা তোমার কত কেনা ছিল? 100-র কাছাকাছি চলে গেছে ইসু আলী। লস নাই, এই গরুটা তোমার বিক্রি করা যাবে না, যত খাচ্চর হয় হোক। এই গরুটা তোমার লম্বা হবে 1 মাথা, 1 বুক হয়েছে না। এটা খাওয়ান কম করে দাও, খাওয়ান বেশি দেওয়া যাবে না। আচ্ছা পা আছে তো ইসু বলি, এটা ব্যবসা হবে একটা, চিন্তা করেন না। এটা একটা ব্যবসা হবে, বিরাট ব্যবসা হবে, বুঝছেন না বিষয়টা? হ্যাঁ, এগুলা গরু যদি খালি তোমার এই শীতটা কাটিয়ে উঠে, গরুটার দাম 1.5 লাখ। হ্যাঁ, এখন বিক্রি করা যাবে না। আর এইটা সারি দেওয়া যাবে, এটা লোড হয়ে গেছে। আর এইটা খাচ্ছর না, ওইটা বেশি খাচ্ছর। এগুলো একটাও বিক্রি করা যাবে না, যত খাচ্ছর আমি করে করুক। হ্যাঁ, এগুলো সব থাকবে। এইটা ঈদে বিক্রি করিবা। এটা ঈদে দাঁতিবে, বুঝছো না? ঈদে দাঁতিলে এটা বিক্রি আছে 1,25,30,000। মানে এখন গরুটার গোস্ত আছে কিন্তু 4 মন প্লাস। গরুটার গোস্ত করতে হবে তোমার 6 মন, যদি তুমি করতে পারো তাহলে 150 বিক্রি হতে পারে। হ্যাঁ, এইটা গরু তো তোমার জ্বালা গরু, এটা গরু বিক্রি করা যাবে না। হ্যাঁ বুঝতে পারছি, ওই রকম করবেই। এটা গরু বিক্রি করার প্রশ্নই আসে না। এই গরুটা আরও বেশি দাম হবে বলে। তোমার জাতের মানের মধ্যে এইটার একটু লেস ইম্পর্টেন্ট, মানে এইটা একটু জাতটা একটু সামান্য একটু কম আছে। তারপরও তুমি যদি পুষো তাহলে আরও বেশি ভালো হবে আর কি। হ্যাঁ, এটা বিক্রি করার কোনো প্রশ্নই আসে না। এই 3টা গরু তুমি রাখে দাও। আর এইটা গরু কত কেনা ছিল? এইটা 86 সাইড হবে না, ডাঙ্গা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা এইরকম গরু একটা আছে, এরকম গরু একটা আছে আমাদের খামারের নাম রাখছি তাহিরি, কিন্তু এটা তো তাহিরি না। এই তো কোথা মানে, কিন্তু এটা বিক্রি করা যাবে না ইসু বলে। এটা তোমার বহু টাকা দিবে না, এটা 1 লাখ হবে না, তবে 90 প্লাস। এটা তো কত কেনা ছিল? 75। দাচ্ছে না দিলে থাক, না দিলে বিক্রি করা যাবে না, খালি একটা বিক্রি করো। 1 লাখ প্লাস কিংবা 1 লাখের কাছাকাছি। 1 লাখ পার হবে না, এটা এই কাছাকাছি যাবে। তাহলে ওইটাই চাইতে রেট বেশি হবে। কোনটা? ওইটা, ওই লালটা, ওটা তো গোস্ত লাগিয়েছি, গোস্ত অনুযায়ী বিক্রি হবে। 4 মন গোস্ত লাগলে 25,000 করে মন, 4 25 100, 4 মন গোস্ত ধরে নেই। দেখো তো তোমার আইডিয়া কি কয়, তোমার তো মারাত্মক আইডিয়া আছে। এটা তো বেশি হবে, ওইটার না হলে ওইটা 8 মন প্লাস আছে। গোস্ত হিসাবে তো এটা যাবে না ইসু বলে। এগুলোর পায়া দেখছেন, পাটা কেমন মোটা আছে দেখছেন?
তারপর হলো মনে করেন যে এর যে স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার, মাথা মোটা, এগুলো গরুর মাথা মোটা হইলে অনেক বাড়ে। মাথাটা কত বড় হচ্ছে, এটার মাথায় তো মনে করো যে এটার 20 কেজি হবে, কথা বোঝা নাই? এই তো হিসাবটা তো ওইঠে। আর এইটা যে বডিটা যে লম্বা হচ্ছে, তুলনামূলক অন্য গরু কি এরকম লম্বা হচ্ছে দেখছো? এই যে বডিটা যে লম্বা হচ্ছে, তুলনামূলক অন্য যে কোনো গরু তোমার খামারে কি এরকম লম্বা হচ্ছে? এইটা কি এটাও রাখি দেবো? হ্যাঁ, এটাও রাখি দাও, এটা হয় নাই, এটা রমজানের ঈদে যাবে, না হয় সবে বরাতে। কিন্তু রমজানের ঈদে বেচাইলে ভালো হয়, আর যদি কুরবানির ঈদে বেচাইতে পারো সেটাও করতে পারো, কিন্তু লস হবে না। তো আমি এইটা ফাইনাল করে দিলাম যে লস হবে না, খালি একটা গরু তোমার বিক্রি করার উপযোগী হয়েছে। আর এটা প্রয়োজনে 3 খান দড়ি বাঁধি রাখো, ঠিক আছে? 2 খান দড়ি বাঁধছো না তো হয়েছে। আর একটা দড়ি ওই যে মাঝখানে। আর এই গাই বাছুরটা তো ভালো হয়েছে, বাছুরটা যেদিন হয়েছে তারপরে কয়েকদিন পর মনে আসছিলাম না। এখন দুধ কতটুকু হচ্ছে? দুধ নাই, মাঝখানে একটা বান্ধিবার কম, তাহলে থাক, মাঝখানে বান্ধিলে আবার দেবুল লাগবে, গুড় ভেজাল করবে, কিন্তু কঠিন রাখ না সেই এই গরুটা দাঁতলে তোমার একটু কাম হইতে, জ্বালা গরু তো। গরু নিবার আসবে না, ওই গরুটা তা ওই আমি এলা ফোন দিব, ওলা পাঠিয়ে, হ্যাঁ নাম্বার আছে, মানে আশরাফেরটা নাম্বার আছে তো। এটা পাশেটা একটু টান দাও না, যদি আবার মাইক দেয় এবার সাইডও দেয়, ওরে সর্বনাশ। সাইড দিলে তো কর্নারে বাঁধিল লিখবে, দাঁড়া এদের দড়ি যদি পার হয়ে যায়, আমার ভয় লাগেছে। এই দেখছো কি অবস্থা, সাইড দিলে তো সমস্যা। না, ডাঙ্গা যাবে না, গরু তো আর কিছু বুঝে না। বডিটা খুব ভালো হবে কিছু বলে, চিন্তার কোনো কারণ নেই। এই গরুটা তোমরা লোড দাও, এটা খাদ্যটা একটু বাড়ে দাও। এই গরুটা লোড দিলে মোটামুটি 5.5-6 মণ লোড আসবে, এটা লোড দাও এখন থেকে। আর এই গরু দুটা লোড দেওয়া যাবে না, এই গরুটা আর এই গরুটার লোড দেওয়া যাবে না। হ্যাঁ, এটা লোড দিয়ে দাও, ওইভাবে খাও। আর এক লোড দিয়ে দাও, কেন জানো? এই লোড হয়ে যাবে, সবাই বলাতে বিক্রি হয়ে যাবে বেশি বলে। লোড কতটুকু করে দিয়েছেন? 1.5 কেজি, সকালে 1.5, রাত্রে 1.5। এখন 1.5-এর জায়গায় এখন তোমরা 2 কেজি করে লাগাও, 2 কেজি করে লাগে, কদিন পর 2.5 কেজি করে লাগাও। এটা লোড হচ্ছে তো, এই যে লোড হচ্ছে, পিছনে লোড লাগতেছে, ঠিক আছে? এইটা লোড দাও আর এটা বিক্রি করো, এটা হয়ে গেছে। আবার গোস্ত ধরবে দিয়েছে বলে, জায়গা আছে তো, তোমার কেমন করে টেনশন? জায়গা আছে তো, এই যে কী জায়গা আছে, বহু জায়গা আছে তো। আরে গাই বাছুরের তো, গাইটার তো দুধ নেই, তোমাকে তো কইলাম গাই বাছুরটা বিক্রি করে দিয়ে দাও। বাছুরটা গুণে আমার বেচতে মনে হচ্ছে না, বাছুরটা ছাড়ি দিলে এখন এসে ঢিসাইতে হবে, তাই? খুব শিকারি, ছাড়ি দেওয়ার সাথে সাথে কামড়াবে, ঢিসাবে। একদিন কইছি বেঁচে ফেলায়, এই কইছি কেন ওই দিন আসি আরো ঢিসাবি। মানে ওই করলে মুখ বেচা যাবে না, আমার মাকেও বেঁচে দিতে না, আমি ওই জন্য নয় বেঁচে দিতাম, 2 টাকা লস কম ছেড়ে দিতাম। এই বাছুরটাতে তোমার ঠান্ডা কানের পরে 50-60 হাজার টাকা দাম আছে বলি, ওই গাইড টাকা এই বাছুরে দিই। হ্যাঁ, ওই 71,000 কিনা হয়ে যায়, এখন হাইলি 50,000। ভাই কিসের 50,000? ব্রেন ঠিক আছে, 65-70 হাজার টাকা হবে এখন, আর ব্রেন ঠিক নেই, এত কম দাম হয় গরুর। এটা কি 90-80 হবে? 90, হ্যাঁ আসবে, প্লাস আসবে। তোমার খালি লোড দাও, লোড দিলে ওর দাম 30 পার হবে, মানে 5 মণ পার হবে তো লোড আজ থেকে দেওয়া শুরু করো, ওটা থন না। আর এরও খাবারটা একটু বাড়ে দাও, এই লালটার এর খাবারটা একটু বাড়ে দাও, আর লোড দিয়ে দাও, হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আইসো, ওইভাবে খাও। আর ওই কোনার গরুটা পারলে একটু লোড বাড়ি দেওয়ার পারেন ওই লালটার, তার কারণ অগ নিয়ে বেশি স্বপ্ন দেখা যাবে না, স্বপ্ন দেখতে হবে এইটা
আর ওই যে ওইটা, ওই দুইটা তোমার স্বপ্নের গরু হয়েছে, এই দুইটা। তো যত উচ্ছৃঙ্খল হোক, যত বিশৃঙ্খলা করুক, এই গরুগুলো বেচা যাবে না। হ্যাঁ, ওই যে যত অত্যাচার করে করুক, সমস্যা নেই। আর এই যখন তোমরা এই যে এই ফ্রিজিয়ানটা লোড দিবার ধরবে, এই ফ্রিজিয়ানটা যখন লোড দিবা, হ্যাঁ, তখন দেখবা যে আর পাও কদ্দূর লম্বা আছে, পাও কদ্দূর মোটা আছে, কদ্দূর লোড হবে, জানো খবর? এটা যাচ্ছে একটাও দাঁতে নাই, লস নেই, তো সমস্যা নেই, না দাঁতিলেও সমস্যা নেই। হোক, আল্লাহ ভরসা।